হাই, ম্যাথ টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাস নবম শ্রেণীর পাঠ্যক্রম, চ্যাপ্টার 14 সম্পাদ্য। কি আছে না, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। আমরা আজকের এই সম্পাদ্যটা এঁকে দেখাবো। প্রথমে কি কাজ হবে, একটা চতুর্ভুজ এঁকে না, যে কোনো সাইজের একটা চতুর্ভুজ নিয়ে নিচ্ছি। দেখো, যে কোনো সাইজের একটা চতুর্ভুজ আঁকছি। তুমি যেভাবে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, 4টা বাহু থাকলেই হবে। একটা চতুর্ভুজ আঁকেছি, নাম দিয়ে দাও এ বি সি ডি। একটা চতুর্ভুজ আঁকেছি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব। কীভাবে করব, তার জন্য এই চতুর্ভুজের যে কোনো একটা কর্ণ যোগ করে দাও। আমি কি করছি, বিডি কর্ণটা যোগ করে দিচ্ছি। বিডি কর্ণটা যোগ করে দিচ্ছি। এরপর ওই বিডি কর্ণের মাপ নিয়ে, দৈর্ঘ্যটক মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব। এরপর সি বিন্দুতে বসিয়ে অপর দিকে ডিসি বাহুর মাপ নেব, নিয়ে বি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ কেটে নেব। এই বৃত্তচাপ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এরপর সিপি বিন্দু দুটি যোগ করে দেব। যোগ করে দিলাম, যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিচ্ছি, নিচের দিকে বাড়িয়ে দিচ্ছি। এরপর এ বি বাহুকে বর্ধিত করব। এ বি বাহুটাকে বর্ধিত করব, যা সি এবং পি সরলরেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই পিটা একটু উপরের দিকে তুলে দিই, এইটা এখানে হবে। কিউ বিন্দুতে ছেদ করেছে। এরপর কিউ আর ডি বিন্দু যোগ করে দেব। কিউ বিন্দু আর ডি বিন্দু যোগ করে দেব। যোগ করার ফলে কি পেলাম না, এ কিউ ডি একটা ত্রিভুজ পেলাম। একটা ত্রিভুজ পেলাম। অতএব তাহলে বলতে পারি এই ত্রিভুজটা এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। অতএব লিখতে পারি কি, চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল কি না, এ কিউ ডি ত্রিভুজের ক্ষেত্রফল। এটাই বুঝতে পারলে? তাহলে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কীভাবে আঁকতে হবে দেখতে পারলে। ঠিক আছে, এরপরে আসছি আর একটা অঙ্কন,